আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এসেছি তালুকদার সাহেবের বাড়িতে বেড়াইতে, এই ফুলপুর বৌলা। আসার পরে এনে ঘুরতে আসলাম। এই ইট ভাটাতে চুলা দেখতেছেন, এগুলোর নিচে আগুন দিয়ে ইট পোড়াইতেছে। এগুলো প্রত্যেকটা চুলার ঢাকনা। এত তাপ, আমরা এখানে দাঁড়ায় থাকতে পারতেছি না, খুব কষ্ট হইতেছে। আর তালুকদার সাহেব ঈদের পরে আসছি, শ্বশুর বাড়ি বেড়াইতে যাব। যাওয়ার আগে ওনার বাড়িতে আসছি বেড়াইতে। তো নিয়ত ছিল 1 বছর পরে প্রায় আসছি শ্বশুর বাড়ি, পেট ভরে একটু খাবার খাবো, মন চাহিদা মতো খাবার খাবো। কিন্তু তালুকদার সাহেব আমারে এমন খাবার খাওয়াইছে, এখন শ্বশুর বাড়ি যাই কিছুই খেতে পারে না। পাম দেন না হুজুর। এটার বিচারটা আপনারা করবেন, দর্শক জনতা যারা আছে। এই যে আপনারা দেখেন হুজুরের নতুন অভিজ্ঞতা আজকে একটা হইলো যে ইট কলার যে জায়গায় আগুন জ্বলে ইট পুরানো হয়, এই চোলার উপরে উঠে আমরা একটা নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। এই যে ইট কলার যে ধোঁয়া বের হয়, যে জায়গায় দিয়ে চোঙ্গা বলা হয়, দেখেন কতটুকু চায়, এতটুকু চায় দিয়ে এইদিকে ধোঁয়া বের হয়। এবং আমরা যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা চোলা, নিচে ইট আছে পুড়তাছে। এই যে কয়লার ড্রাম খাইটা রাখছে, ড্রামের ভিতরে কয়লা আছে গোড়া করা। আর এই যে মাটির যে বালুর স্তূপ দেখা যায়, এটির নিচে হচ্ছে আপনার চোলা। এগুলা লোহার অ্যাঙ্গেল দিয়ে টান দিয়ে তারপরে কয়লা দেওয়া হয়, কয়লা দিলে আগুন আরও স্পিড বাড়ে। আর পাশেই হচ্ছে ইট পুরানো আছে, ইট পুড়ে বের করে রাখছে। নতুন নতুন যত ইট এখান থেকে সাপ্লাই দেয় বিভিন্ন এলাকায় গাড়ি দিয়ে। আবার কাঁচা ইট তৈরি করা হয় হচ্ছে দুই পাশে। এই যে আমি যদি দেখাই, ক্যামেরাটা একটু কাছে নিয়ে, যে কাঁচা ইট তৈরি করে রাখছে। এই পাশে হচ্ছে কাঁচা ইট, এখান থেকে শুকানোর পরে এই যে চুলার ভিতরে দেয়। তারপরে হচ্ছে এই পাশে হচ্ছে পুরা ইট আছে দেখা যায়। তারপরে আবার এই পাশে কাঁচা ইট, পাশেই পাকা রোডের পাশেই খোলা। আপনাদের যাদের ইট লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, কম রেটে ইট নিয়ে দিতে পারবো, ফ্রিও দিতে পারে হাদিয়া হিসাবে। হাদিয়া হিসাবে নিলে ব্যাগ নিয়ে আসতে, দুই একটা ইট আমার পক্ষ থেকে নিতে পারবেন হাদিয়া হিসাবে। আর প্রতি বছরে 2টা করে ইট নিয়ে গেলে আপনি একসময় একটা বিল্ডিং বাড়িও করতে পারবেন। আচ্ছা, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।